الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال سبحانه وتعالى آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের বিধি ব্যস্ততা কর্মকাণ্ড থেকে পিছনে রাখিয়া মহান আল্লাহ পাকের হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে জুমার নামাজের আযানের সঙ্গে সঙ্গে আমাদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে মসজিদে আসা ও বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার যে আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা করে দিলেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওই মহা মানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল
মুস্তাফা মুহাম্মাদুর মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা ও ভালোবাসা দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নাফরমানি সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা সুস্থ রাখছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কত আল্লাহ তাআলার নাফরমানির কাজকর্ম করে যাচ্ছি, এরপরেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত চাওয়া ছাড়াই, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজু করা ছাড়াই, আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া ছাড়াই যে সমস্ত নাজ নিয়ামত দান করিয়েছেন, ওই সমস্ত নাজ নিয়ামতের একটা সম্পর্কে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, এই নিয়ামতকে কেউ গণনা করে শেষ করতে পারবে না। যেহেতু আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত, ওই নিয়ামত গণনা করা বান্দার পক্ষে সম্ভব নয়। সুতরাং বান্দার করণীয় আল্লাহ পাকের যে সমস্ত নিয়ামত পেয়েছে সেই সমস্ত নিয়ামত পাওয়ার পর সন্তুষ্টি অর্জন করা এবং সন্তুষ্টি চিত্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামিতে লুটে পড়ে যাওয়া। আজকে জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়েছে। জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আসরের নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আমরা যারা আমাদের প্রাপ্তবয়স্ক যাদের উপর নামাজ ফরজ হয়েছে, এই সমস্ত শ্রেণীর লোকেরা চাষ করে বিভিন্ন জায়গায় অযথায় সময়কে নষ্ট করে দিই। এই মূল্যবান সময় আপনার জীবন থেকে যে সমস্ত বছরগুলো অতিবাহিত হয়ে চলে গিয়েছে, কেউ কি কোনো এক সময় তার পিছনের জামানা, তার পিছনের বছরগুলো আজও পর্যন্ত ফিরে পেয়েছে? পেয়েছে কেউ? পাবে সামনে আগামীতে? পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা আল্লাহ তাআলার সিস্টেম নয়। আল্লাহ তাআলার সিস্টেম সময় ঘড়ির সময় যেরকম পাস হয়ে চলে যায়, মানুষের বয়স ততপরই তার কাছ থেকে এইরূপভাবে চলে যাবে। দেখেন, ছোট্টবেলা যখন বাকশক্তির কোনো ক্ষমতা ছিল না, ইশারা করার কোনো ক্ষমতা ছিল না, পরস্পরের সঙ্গে মিষ্টি সুরে কর্কশ ভাষা কথা বলার যখন যোগ্যতা ছিল না, ওই যোগ্যতায় যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, আসার পর যেটা আমার বুঝে আসতেছে এটা সঠিক সেটাকেও বাদ দিয়ে যাচ্ছি, আর যেটা ব্যাঠিক সেটাকেও আমরা বারবার করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে আমার আপনার অতীতের সম্পর্কে, অতীতের কথা স্মরণার্থে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তার মধ্যে সূরা দাহরে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। দেখেন, আমরা একটু ফিরে তাকাই, যে সময় আমরা মায়ের গর্ভেও ছিলাম না, যে সময় আল্লাহ পাক এখনো আমাদেরকে নির্বাচন করেন নাই যে একে আমি বান্দা বা পুরুষ হিসেবে বা নারী হিসেবে, মুসলিম হিসেবে মুসলিম সমাজে তাকে পরিচিত করব, তার সমাজে সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হবে, তার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এলাকার লোক তাকে একবারকে চিনবে। এইরকম যখন আমি কোনো অবস্থাতেই উপযুক্ত ছিলাম না, অনুপযুক্ত ছিলাম, সেই অবস্থায় অনুপযুক্ত অবস্থায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, বড় দয়া করে, বড় মহাব্বত করে, বড় ভালোবেসে একান্তভাবে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই অস্তিত্বহীনতা থেকে মানুষকে একমাত্র অস্তিত্বের মধ্যে নিয়ে আসছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই সময় কিন্তু আমরা কথা বলতে পারি নাই, মানুষের সঙ্গে হাসি চিত্তে কথা বলতে পারি নাই, যার সঙ্গে বিভেদ হয়েছে সেটাও আমরা করতে পারি নাই, কারণ ওই ক্ষমতা তখন আল্লাহ তাআলা দেন নাই। এরপরে যখন বান্দা ধাপে ধাপে তার সর্বদিক দিয়ে যখন তার
শারীরিক গঠন বাড়তে থাকে, তার স্মৃতি শক্তি আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। মানুষ আমি আপনি কোনো সময় কল্পনা করি নাই, এখানে অসংখ্য কথায় এই আয়াতের মাঝে তাফসীরে জালালাইন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উদাহরণস্বরূপ একজন বল হিসেবে যদি আমরা বর্তমানে থিতিস অনুপাতে গবেষণা যদি আমরা করি, আকাশে কতগুলো তারকা আছে কেউ বলতে পারবে? মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত বলতে পারছে? সবাই কথা বলেন, পারছে? পারবে আগামীতে? এই সমস্ত কিছু কিছু জিনিস আছে আল্লাহ পাকের কাছে, চারটা অদৃশ্য জ্ঞান আল্লাহ পাকের কাছে। কার কাছে? সবাই বলেন কার কাছে? এই সমস্ত জ্ঞান মানুষকে দেন নাই, নবীকেও আল্লাহ তাআলা দেন নাই। মনে করেন এই যে এখন আমরা আকাশের আবহাওয়া পরিস্থিতি সুন্দর দেখতেছি, হতে পারে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের নির্দেশনা অনুপাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে যে নির্দেশ দিবেন, ফেরেশতারা ওই কাজ নিয়ে ব্যস্ত রয়েছে যে আমার মালিক যে হুকুম দিবে সেই কাজ আমি পরিচালনা করব। ফেরেশতারা সেই কাজ করে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠজন অসংখ্য নবী আলাইহিস সালাতু সালাম আসছেন, তেনাদের উম্মত আসছেন, তাদেরকে এটা বলা হয় না যে তারা শ্রেষ্ঠতম জাতি, এমন বলা হয় না। আমাদের শেষ নবীর উম্মত আমরা, আমাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই সমস্ত জাতির সবথেকে শ্রেষ্ঠ জাতি দল, যেটাই বলি না কেন, যারা নিজেরা ভালো কাজ করবে এবং অন্যকে ভালো কাজের প্রতি আদেশ প্রদান করবে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে, ভালো কর্মের দিকে দলবদ্ধভাবে উদ্বুদ্ধ করবে, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। যদি ভালো কাজটা দলবদ্ধভাবে হওয়ার দরকার হয় তাহলে সেটা দলবদ্ধভাবেই করবে। যদি ভালো কাজটা এককভাবে করা দরকার মনে হয় পরিস্থিতির উপর বুঝে, তাহলে এককভাবেই করবে। যদি ভালো কাজটা পুরো সমাজ নিয়ে বসে সংশোধনের মাধ্যমে করার প্রয়োজন মনে করে, সময়ের উপর ডিপেন্ড করে, তাহলে সেটা ভালো কাজ পুরো সমাজের লোকদেরকে নিয়ে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। এই জন্য আমাদেরকে সর্বশ্রেণীর দিক দিয়ে বলা হয়েছে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা শ্রেষ্ঠ জাতি। আমরা যদি শ্রেষ্ঠ জাতি হই, আমি নামাজ পড়তে আসলাম, আমার পাশে আমার বড় ভাই, আমার মেয়ে, আমার বিবি, আমার বাবা, আরো যে সমস্ত অভিভাবক বা গার্জিয়ান রয়েছে বা সদস্য রয়েছে, তাদেরকে নামাজের কথা বললাম না, রোজার সময় রোজার কথা বললাম না, হজের যার উপর হজ ফরজ হয়েছে হজের দিক নির্দেশনা, হজের পজিটিভ গুলো উল্লেখ করলাম না, হজের নেগেটিভ গুলো উল্লেখ করলাম না। অর্থাৎ হজের যে সমস্ত হজ না করলে তার ভয়াবহতা, শাস্তির মূলক যেগুলো কোরআন ও হাদিসে পাওয়া গিয়েছে, সেই সম্পর্কে তাকে আমি বার্তা দিলাম না। তাহলে শ্রেষ্ঠ জাতি হলেন কোথায় থেকে? আল্লাহ তাআলা এই জন্য বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। যেটা বলতেছিলাম, আকাশের তারকা আজ পর্যন্ত মেডিকেল সায়েন্স গণনা করে কতগুলো তারকা আকাশে রয়েছে, চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, সূর্য কি পরিমাণ তাপ দেয়, এই পরিমাণ নির্ধারণ করতে এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স পারে নাই বা পারবেও না। একটি পুকুরে কতটুকু পানি থাকে, পুকুরের আয়তন অনুপাতে পরে এটা নিয়ে আসছে, কিন্তু বাস্তবে তা নয়। পুকুরের আয়তন অনুপাতে মনে করেন চতুর্দিক দিয়ে 20 বর্গ, এই দিক দিয়ে প্রশস্ত ও চওড়া, দুটোটা 20-20, উভয় দিক থেকেই 20-20 যদি থাকে তাহলে 40। এই 40 বর্গ ফুট মিলে কতটুকু পানি থাকে তারা মোটামুটি একটা আইডিয়া করতে পারে, এই এতটুকু পানি হয়তো থাকতে পারে, এর বেশিও থাকতে পারে, শিওর দিতে পারে না। যেটা আরেকটা উদাহরণ শুরু করলাম যে আকাশ এখন পরিষ্কার, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা যদি নির্দেশ করে ফেরেশতাদেরকে, তুমি এখন মেঘ পরিচালনার যে ফেরেশতা রয়েছে তাকে যদি বলে তুমি মেঘ পরিচালনা করো, আর এরপর যিনি বৃষ্টি বর্ষিত করার দায়িত্ব রয়েছেন সেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে।
কেউ বলতে পারবে না যে এখন আজকে আর বৃষ্টি হবে না। তাহলে আমি উদাহরণস্বরূপ চারটা অদৃশ্যের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। তার মধ্যে এক নম্বর উদাহরণস্বরূপ আমি বললাম মানুষের জ্ঞান, আকল, বিবেক, বুদ্ধি, মানুষের জ্ঞানের পরিধি কতটুকু রয়েছে কেউ কি আজকে গণনা করতে পেরেছে বলেন? আগামীতে পারবে কেউ? মনে করেন এই যে অফিস আদালতে যারা কম্পিউটারে কাজ করে, অ্যাকাউন্টিং বলেন, যে কোনো জায়গায় বলেন, যে সেক্টরে আপনি থাকেন না কেন, ওই সেক্টরে যে সমস্ত দায়িত্ব দেওয়া থাকে ওখানে কি একটা দায়িত্বের উল্লেখ থাকে না অনেকগুলো দায়িত্বর লিস্ট থাকে? সেইগুলো দায়িত্ব পুরোটাই আপনাকে পালন করতে হয়। আপনার আইকিউ মেমোরি, আপনার ওটা ধারণ ক্ষমতা রাখে না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি এই কম্পিউটারে যে সমস্ত জ্ঞান তুমি ধারণ করার ক্ষমতা রাখো না, এই তোমার জ্ঞান এগুলো এর মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি এখানেই রেখে দিবে এমন নয়। তোমাকে এটা নিয়ন্ত্রণ করার জন্য যে ক্ষমতা, যে যোগ্যতা, ওই যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। আরেকটি উদাহরণ দিই, এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, দেখেন এটা সবচাইতে মজেদা, শ্রেষ্ঠতম মুআজিজা। আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত ভালো হাফেজ সূরা ফাতিহার শুরু থেকে নাসের শেষ পর্যন্ত তেলাওয়াত করে দিবে নির্দ্বিধায়, নির্ভুলে, এটা তার মেমোরিতে লোড করা বা মেমোরিতে ধরে নেওয়া সম্ভব নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করিয়েছে। বিধায় আজকে সে বিশ্বের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র বিভিন্ন দেশে উপস্থাপনা করতে পারছে। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান, ওই সময় তুমি এর উপযোগী ছিলে না, হাফেজ হয়েছো, হওয়ার পর তোমার পুরো বিশ্ব তোমাকে এই কোরআনের মাধ্যমে চিনবে, এটা তুমি উপযুক্ত ছিলে না, আমি তোমাকে উপযুক্ত করিয়েছি। সুবহানাল্লাহ। এই আমাদের অঙ্গনে, যে কোনো অঙ্গনেই বলেন না কেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো জায়গায়, কর্মস্থলে যে যতদূর ডেভেলপ হয় সততা হবে, সেই সততার দিক থেকে নিয়ে যদি কেউ ডেভেলপ হয় তাহলে তার বুঝতে হবে আমার এই ডেভেলপের পিছনে আমার বাহুবলে আমি ডেভেলপ হতে পারি নাই, আমার যোগ্যতা দিয়ে আমি হতে পারি নাই, আমাকে আমার মালিক স্বয়ং এই কাজের জন্য উপযুক্ত করেছে। বিধায় আজকে আমি এই কাজের উপযুক্ত হয়ে এই জায়গায় আমি বসে আছি। অন্যথায় নিজের যোগ্যতা দিয়ে নয়, নিজের শিক্ষাগত দিয়ে নয়, অসংখ্য বাজারের শিক্ষার এখন অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খুলুসিয়াতের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন অল্প শিক্ষার ব্যক্তির মাধ্যমেও দ্বীনের কাজ করে নিচ্ছে। কিছুই জানে না সে ব্যক্তির মাধ্যমেও ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাহলে আমরা জানলাম আমরা যে কাজের উপযোগী ছিলাম না, আল্লাহ তাআলা আমরা কোনো সময় দরখাস্ত করি নাই আল্লাহ আমাকে লং টাইম, একটা 60 বছর, 65 বছর, 63 বছর, 70 বছর হায়াতে তয়্যিবা দান করো। 30 বছরের পর টাকা পয়সা অর্থ সম্পদের পিছনে মেহনত করতেছি, আমার ডেভেলপ হচ্ছে, তুমি আমাকে এই ডেভেলপ আরো করিয়ে দাও। এর পিছনে মেহনত আমি তো অবশ্যই করব, কিন্তু আমার পিছনে যিনি মেহনত করে রেখে দিয়েছেন, যিনি সব সময় আমার মেহনতের বদৌলতে, যিনি আমার মেহনতকে কবুল করে নিয়েছেন, যিনি আমার সব কিছুকে, যার জন্য আমি মেহনত করতেছি, সেই মালিকের আমি খুশি করতে পেরেছি। বিধায় আজকে মালিক আমাকে ডেভেলপ দান করেছেন, আমার নিজের বাহুবলে আসতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি এই কাজের উপযুক্ত ছিলে না। এক কথাই বললাম, এই আয়াতের তাফসীর অসংখ্য, এক কথাই বলতেছি আপনি যে কাজের উপযুক্ত নয়, যে কাজের মনে করি আমরা এখন উপযুক্ত আমি, আসলে সেই কাজের উপযুক্ত আপনি ছিলেন না। পিছনে একটু তাকিয়ে দেখি না কেন, আমি এই সমাজের হিতাকাঙ্ক্ষী মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর যাই বলি না কেন, যদি সততা নিয়ে কাজ করার উদ্দেশ্য আমার হয় আর আমি কাজ করে যাচ্ছি, সমাজের লোক আমাকে কাউন্সিলর হিসেবে গণ্য করিয়েছে, সাব্যস্ত করিয়েছে, যদি সমাজের লোক কাউন্সিলর হিসেবে গণ্য করে, আমি যে সমস্ত ভালো কাজ করব, ওই ভালো কাজ আমার বাহুবলে আমি করতে পারবো না।
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা থাকবে, সেই কাজের প্রতি বিধায় আমরা কাজ করতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা 155 নং আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে আমাকে আপনাকে সম্বোধন করে বলতেছেন, যেহেতু সামনে কুরবানি আসতেছে, কুরবানির আজকে দ্বিতীয় পার্ট, আলোচনার আলোচ্য বিষয় কুরবানির গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুইটা তাকিদ ব্যবহার করেছেন, যেটাকে আরবি গ্রামার সংক্রান্তে বলা হয় নুনে তাকিদ ও লামে তাকিদ। যারা পড়ছেন তারা বুঝবেন। আর বাংলায় যেটাকে বলা হয় অবশ্যই অবশ্যই। যদি কোনো শব্দের শুরুতে যারা গ্রামার, বাংলা গ্রামার আর্টিকেল ভালো বোঝেন তারা বুঝবেন, আমার কথার সাথে একমত থাকবেন। যদি কোনো শব্দের শুরুতে বলা হয় অবশ্যই অবশ্যই, তাহলে সেই শব্দটা বুঝায় বা ওই বাক্যটা বুঝায় এর মধ্যে কোনো প্রকারের ভুল নাই। যারা জেনারেল শিক্ষিত, আমি কি কথা ভুল বললাম না সঠিক বললাম? সবাই বলেন। যদি কোনো কথার শুরুতে অবশ্যই অবশ্যই সে আমার বাসায় আসবে, তাহলে এর মাঝে আর কোন সন্দেহ থাকে না। আল্লাহ সেটাই বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, এখানে লামে তাকিদ ব্যবহার করেছেন, এরপর নুনে তাকিদ ব্যবহার করেছেন, যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কাদেরকে বলেন? কাদেরকে? আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে পরীক্ষা করবেন। সেটা জান দ্বারা হতে পারে, মাল দ্বারা হতে পারে, অর্থ দ্বারা হতে পারে, নিজের শ্রম দ্বারা হতে পারে। বারবার শ্রম দিচ্ছি কিন্তু হতাশ হয়ে ফিরে আসতেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে তুমি ওয়েট করো, তোমাকে আমি আরো পরীক্ষা দিব। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে আমার সন্তুষ্টির পক্ষ থেকে আমি যে ধন সম্পদ, তোমার যা চাহিদা, এত বছর ধরে যে ক্ষতি তোমার হয়েছে, সব ক্ষতিপূর্ণ করার দায়িত্ব আমি মালিকের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আসতে বলবেন না ভাষায় বলবেন? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিছু জিনিস দ্বারা পরীক্ষা করব। মিনাল খাউফ, ওই জিনিসের মধ্যে একটা হচ্ছে ভয়। একটা কি? ভয়। সবাই বলেন একটা কি? ভয়। যখন এই যে এখন বর্ষার মৌসুম, ঝড় বৃষ্টির মৌসুম, যদি আকাশে এই মুহূর্তে আল্লাহ না করুক বিভিন্ন দিক থেকে ঝড় হাওয়া বইতে থাকে, যেটা মানুষ দেখলে মানুষের মনের ভিতর একটা ভয় কম্পন সৃষ্টি হয়ে যায়। এই যে যদি আবার আরেকটা এরকম ঝড় এসে যায়, ভূমিকম্প যদি হয়ে যায় 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, ইতিপূর্বে হয়ে গেছে না গত বছর? সবাই বলেন গত বছর হয়েছে কিনা? ওই মালিক এখনো আছে। মালিক যদি চায় ভূমিকম্প 1 সেকেন্ড দিয়ে তোদেরকে আমি তোদের মনের ভিতর নাড়া দিয়ে ভয় সৃষ্টি করব। আল্লাহ তাআলা বলেন মিনাল খাউফ, একটা হচ্ছে ভয় দিয়ে তোমাদেরকে আমি ভয় সৃষ্টি করে দেব তোমাদের অন্তরের মাঝে। দেখো তোমাদের ক্ষমতা কতদূর, ক্ষমতা আমার কাছে, তোমরা আমার সামান্যতম এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে তোমাদের ভয় ভীতু সবকিছু একবারে আমি মালিককে আর কোনোদিন ছেড়ে দিবে না, এমন উপক্রম হয়ে গিয়েছ। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, ওয়াল জু'i, আল্লাহ বলে বিপদ দিয়ে, বিভিন্ন বিপদ আসবে আপনার উপর। সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এক কাজ করার পর বারবার আবার আসতেছে বিপদ, আবার আসতেছে বিপদ। হয়তো আপনার কাজের ভিতর ইখলাস নাই, খুলুসিয়ত নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য হচ্ছে না। 1 দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনি যে কাজটা করতেছেন বা আমরা যে সমস্ত কাজ করতেছি, ব্যর্থ হয়ে ফিরে আসার মূল আরেকটি কারণ এটাও হতে পারে, হয়তো সেই কাজটা শরীয়ত বিরোধী, যেটা আল্লাহ তাআলা চান না, বিধায় আপনাকে বারবার ওই জায়গায় ক্ষুধার্ত অবস্থায় বা ভীতু অবস্থায় রাখতেছেন, বিপদে রাখতেছেন। 2 নাম্বার বিপদে রাখতেছেন। 3 নাম্বার ক্ষুধা। 3 নাম্বার কি? ক্ষুধা। ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, দেখা গেছে এমন এক সময় তৎকালীন, একটু আমাদের পিছনে ফিরে তাকায় যারা আমাদের বয়সের বড় মুরব্বী যারা, তারা বলতে পারবেন যখন খাবারের কষ্ট হয়েছে, কাজের কষ্ট হয়েছে, ওই সময় পরিবার, যাদের পরিবারের সদস্য বেশি ছিল,
তাদের চলাফেরা কষ্টকর হয়ে গিয়েছে। তো ওই সময়ের কথা আল্লাহ তাআলা বলছেন, যেটা আগে আয়াতে বলছি, হাল্লাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, আগে তুমি কিছুই ছিলে না, ক্ষুধার অবস্থায় ছিলে, একবেলা ভাত জুটাইতে পারতে বা পারতে না, একবেলা এক মুঠো খাবার সন্তুষ্টভাবে পরিবার নিয়ে খাবার জুটাইতে পারতে, ওই সময় পারতে না। সেই সময়ের কথা ফিরে তাকাও, আজকে খাবার জুটাইতে পারতেছো, খাবারগুলো অযথা নষ্ট করতেছো, অন্যের হকগুলো পরিপূর্ণভাবে বন্টন করে দিচ্ছ না। খবরদার মনে রাখো, সেই সময় আবার আমি তোমাকে ফিরে নিয়ে যেতে পারি। আল্লাহ পারে কিনা? আমাদের পিছনের জামানায় আবার ফিরে নিয়ে যেতে পারে না? অর্থাৎ আল্লাহ নিঃস্ব করে দিতে পারেন। এখন আমি টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হয়ে গিয়েছি, আমি পিছনের ইতিহাস যদি আমার ভুলে যায়, আমি যদি পিছনের ইতিহাস ভুলে গিয়ে আমি যদি বর্তমানের অবস্থা নিয়ে নিজের তাকাব্বুরের সহিত চলাফেরার চেষ্টা করি, আল্লাহ বলে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, ছাড় দিই নাই। আমি যদি তোমাকে ধরি তাহলে আবার তোমাকে পিছনের জামানায় নিয়ে যাব, নিঃস্ব করে দেব, একাকার করে দেব। তোমার সংসারে এক বেলা খাবার জোটাইতে পারবে না, পরিবার নিয়ে সুষ্ঠুভাবে খাইতে পারবে না। এই যে ক্ষুধার তাড়না, এই ভয় দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভীতি প্রদর্শন করেন। জান ও মালের পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। ওয়ানাকুসিম মানে ক্ষতি বা সংকীর্ণ করে দেওয়া, ছোট করে দেওয়া। নাকাসা ইয়ানকুস মানে ছোট হয়ে যাওয়া, সংকীর্ণ, স্বল্প হয়ে যাওয়া। মিনাল আমওয়াল, আমওয়াল মালের বহুবচন, দ্বিগুণ। আনফুস তোমার জান ও মালের ভিতরে আমি কমতি করে দেব। যে জান শ্রম আমি দিচ্ছি আমি পরিবার নিয়ে একটু সুন্দরভাবে, স্বচ্ছন্দভাবে, স্বচ্ছলতার সহিত চলাফেরা করার জন্য, যদি আমার এই হালালটা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বরাকা দিয়ে ভরপুর করে দিবেন। আর যদি এই উপার্জন যদি আমার হালাল না হয়ে হারামের সাথে মিশ্রিত হয়ে, সংমিশ্রিত হয়ে পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করতেছি, পরিবার নিয়ে নামাজ রোজা হওয়ার যাকাত সব কিছুই করতেছি, কিন্তু আমার মূল জিনিস হচ্ছে যেটা দিয়ে আমি ইবাদত করব, শক্তি সঞ্চয় হবে, ওই শক্তি সঞ্চয়ের মাধ্যমে আমি ইবাদত করব, ওই ইবাদতটা যদি হারামে পরিণত হয়, আল্লাহ বলেন ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, অর্থাৎ যে শরীর সব সময় হারামের মধ্যেই নিমজ্জিত থাকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকিছুই তার কাজকর্ম হারামের মধ্যে লিপ্ত থাকে, ওই শরীর কোন সময় রসুল গ্যারান্টি দিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সে প্রবেশ করতে পারবে না জান্নাতে, জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম দ্বারা লালিত পালিত হয়েছে যে শরীর। বলুন না নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলেন এখানে ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল অর্থ সম্পদ কমিয়ে দিব, ওয়াল আনফুস, তোমাদের জান মালে বিপদ করে দিব। কিভাবে? এই যে তুমি উপার্জন করে নিয়ে আসতেছো, দেখবে দিন শেষে, বেলা শেষে, সারাদিন এত পরিশ্রম করে তুমি টাকা উপার্জন করতেছো, কিন্তু এর উপার্জনের মূল পন্থা, মূল পুঁজিটা তোমার হারাম। আল্লাহ বলেন হারাম জিনিস আমার কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং হারামকে তুমি যখন মাইনাস করে দিবে, তোমার ওই হারামটা মাইনাস করে দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অসংখ্য অগণিত যে সমস্ত দিনে তোমার ক্ষতি হয়ে গেছে, সমস্ত ক্ষতিপূরণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এখানে বলা হয়েছে আয় ব্যয় যা আছে, ফলাদি আয় ব্যয়, সামারুন শব্দের অর্থ ফল, অর্থাৎ আমি যে দিন শেষে, এই যে বেলা শেষে আমরা কর্ম করতেছি, কর্ম করার পর একটা মাস শেষে একটা অ্যামাউন্ট যেটা আমাদের হাতে আসে, এটাই আমাদের ফল, এটাই আমাদের আয়ের উৎস, এটা দিয়ে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন চলে। এই জন্য বলা হয়েছে ওয়াসসামারাত, তোমার আয়ের মাধ্যম দিয়ে আমি তোমাকে ভয় ভীতি প্রদর্শন করব। তোমার আয়ের উৎস যদি হারাম হয়, সেখানে বরকত থাকবে না। যদি তোমার আয়ের উৎসটা হালাল পন্থায় হয়, তোমার হালাল পন্থায় যদি আয়ের উৎস কম হয়, দেখবে ওই জায়গায় আমার রহমত বরকত ভরপুর থাকবে। কষ্ট কি জিনিস, ক্লান্ত কি জিনিস তুমি উপলব্ধি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের সমাজে অসংখ্য লোক রয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে শিক্ষিত জেনারেল বলেন, আনজেনারেল বলেন, মাদ্রাসার হুজুর বলেন, আনহুজুর বলেন,
যে কোনো লোক যার মনের ভিতর মনের তাকওয়া, সেটা সাধারণ পাবলিকও হতে পারে, সেই তাকওয়া অনুপাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চিত্তে যদি কোনো কাজকর্ম করে, সেটা যদি নিম্ন শ্রেণীর কাজও হয়, ওই কাজের মাঝে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন যে ওই কাজের বান্দা আমার জন্য কাজ করতেছে, আমাকে রাজি খুশি করার জন্য। হারামকে সে প্রাধান্য দিচ্ছে না, হারামকে সে মাইনাস করে কষ্ট করে তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে জীবন পরিচালনা করতেছে। সুতরাং আমার বান্দা যেন কষ্ট কি জিনিস, এই জিনিস যেন বান্দা উপলব্ধি না করতে পারে। আল্লাহ বলেন এই সমস্ত ভয় ভীতির পরে যারা ধৈর্য ধারণ করবে, এমন তো অবস্থায় যারা ধৈর্যের পরিচয় দিবে, বালা মুসিবত আসবে এরপরেও কষ্ট স্বীকার করে বারবার আল্লাহ তাআলার দরবারে নিজের কদম, নিজের মস্তিষ্ককে, কপাল মোবারককে আল্লাহ পাকের কদম মোবারকে নত শির করে দিবে। আল্লাহ বলেন তার জিম্মাদার, তার সবুরদারের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব, আর তৎসঙ্গে তার অভাব, অনাটন, ক্লান্তি সমস্ত কিছু দূর করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, আজকের কুরবানির যেটা গুরুত্ব ও ফজিলত মোটামুটি 5টা বলে শেষ করে দেব। 12:54 তিরমিজি শরীফের 1493 নং হাদিস। তিরমিজি শরীফের 66টা কিতাবের উল্লেখযোগ্য আরেকটি কিতাব তিরমিজি শরীফ, তার 1493 নং হাদিস। হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিস, শর্টকাটে বলবো, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদুল আজহার 3টি দিন রয়েছে, 10, 11, 12। এই 3 দিনের মধ্যে শ্রেষ্ঠতম কাজ কি? শ্রেষ্ঠতম কাজ অনেক সাহাবী জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহর হাবিব এটা বলেন, মিন আমালিন ইয়াওমান নাহরি। আল্লাহর হাবিব বলেন বনি আদমের আমলের মধ্যে, কাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ হবে ইয়াওমান নাহরি, যেদিন ঈদুল আজহা আসবে, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনে সে কুরবানি করবে। নাহা অর্থ জবান করা, প্রবাহিত করা ইত্যাদি, পরে আসতেছি সেটা। দ্বিতীয় নাম্বার, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা। দ্বিতীয় নাম্বার ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেই বলেন, ওয়া ইন্নাহা নিশ্চয়, লাতাতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে, তাতি অবশ্যই আসবে তার কাছে বিকুরুনিহা। কুরুন শব্দের অর্থ কাছে, নিহা মানে তার নিকট। কুরবানির পশু যে আপনি জবাই করলেন, জবাই করার পর এতে কি কি অংশ থাকে? কুরবানির একটা অংশ থাকে, গরুর অংশ থাকে, মানুষের যেমন হাত আছে, কান আছে, নখ আছে, নাক আছে, চোখ আছে, এভরিথিং, অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। কুরবানির পশুরও ততটুকু রয়েছে, সেগুলোর কথা বলছে যে ওয়া ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা, যে সেগুলো অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দান ওই বান্দার সম্মুখে উপস্থিত হবে। তার মধ্যে উদাহরণ কি? ওয়া আশআরিহা, আশআর শব্দের অর্থ শিং। আশআর শব্দের অর্থ কি? শিং, গরুর শিং যেটা, এটা আপনার সম্মুখে আসবে। ওয়া আযলাফিহা, এবং তার লোম, যে সমস্ত লোম রয়েছে গরুর গায়ে, সেই সমস্ত লোম আপনার সম্মুখে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমার মনের তাকওয়া যদি হয় আল্লাহ ভীরু অনুপাতে, আল্লাহর সন্তুষ্টি অনুপাতে, সেটা পরে আয়াতে বলতেছি। তাহলে দ্বিতীয় নাম্বার ফায়দা বলতেছে, যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে তার কুরবানির পশুর চামড়া এবং শিং, খুরা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার সম্মুখে উপস্থিত করা হবে। 2 নাম্বার ফায়দা। 3 নাম্বার ফায়দা, পশুর রক্ত জমিনে পড়ার আগে তার একটি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসনে, আল্লাহ তাআলার জায়গায় সে একটা জায়গা করে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তি কুরবানি করবে লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, এই ব্যক্তির ঘোষণা আল্লাহর হাবিব দিয়েছেন, সেই ব্যক্তি কুরবানি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তার এমন একটা মর্যাদার জায়গা সে করে নেবে, যেটা সে স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে সে পাইবে।
4 নাম্বার, প্রত্যেকটি পশমের বিনিময় একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী কোন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গরু, ছাগল, দুম্বা বা দুম্বা, ভেড়া, এগুলো জাতীয় জিনিস, বিশেষ করে ভেড়ার সঙ্গে ভেড়ার কথা উল্লেখ করা হয়েছে প্রশ্নের ভিতরে, যে রাসূল আমরা তো বুঝলাম একটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব দান করা হবে, কিন্তু যে সমস্ত প্রাণী বা পশু অনেক লোক রয়েছে, যেমন ভেড়ার তো অনেক লোক, তাহলে ভেড়ার যেহেতু বেশি লোক, তাহলে তার সওয়াব কি বেশি দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ভেড়ার পশম যদি বেশি হয় তাহলে তার পশম বেশি হওয়ার কারণে কোনো সমস্যা হবে না। যদি তার পশমটা বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি একটি করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পশম যত বেশি হবে, এক কথায় পশম যে পশম যত বেশি হবে, আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সওয়াব তত বেশি দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, কুরবানির পশুর রক্ত জমিনে এক ফোঁটা পড়ার আগে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার ফায়দা বা উপকারের কথা বলতেছি, এটা আসছে মুসনাদে আহমদ শরীফের হাদিস গ্রন্থের আরেকটি কিতাব। মুসনাদে আহমদে আসছে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময় সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, যেটা তিরমিজি শরীফের 1493 নং হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেটা আবার মুসনাদে আহমদ শরীফ এই কিতাবে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময় তার আমলনামায় একটি একটি করে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে মেসেজ বোঝা যায়, এখান থেকে আমরা উদ্বুদ্ধ করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানি করিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সূত্র ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছতেন। রাসূলের জামানা থেকে শুরু করে নিয়ে সব সময় কুরবানি যখন সময় আসছে, রাসূল প্রত্যেক বাড়ি কুরবানি দিয়েছেন। তাই আমরা যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করব। রাসূল আরেকটি কথা বলেন, যাদের সামর্থ্য রয়েছে তারা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, তাহলে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর হাবিব ভয়ানক কথা বলেছেন, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে নাসারা হয়ে মারা যাক, আমার কোনো আসে যায় না। বলুন না নাউযুবিল্লাহ। এখন আসি আল্লাহ তাআলা আমার আপনার মনের তাকওয়াটা দেখবেন। আল্লাহ তাআলা বলেন, সে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই হাদিসের সঙ্গে ওই আয়াতের মিল রয়েছে। মুফাসসিরিন বলেন এই আয়াত তুলে ধরছেন যে মানুষের কাছে পশু পাখি কুরবানি করার পর কুরবানির মাংস, তার অঙ্গ প্রত্যঙ্গ সেই ব্যবহার করে, চামড়া সবকিছু সেই ব্যবহার করে মানুষের কাজের জন্য। আল্লাহ তাআলা এটা বাজেট করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের জায়গা থেকে নিয়ে, ওখান থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেছেন। আল্লাহ বলছেন আর দরকার নাই, তুমি যে প্রস্তুতি, যে স্বপ্ন তোমাকে দেখানো হয়েছে ওই স্বপ্নের জন্য তুমি প্রস্তুতি নিয়েছো, অলরেডি দিচ্ছ, তোমার ছেলেও প্রস্তুতি গ্রহণ করেছে এবং হয়ে যাচ্ছে, সুতরাং আমি তোমার স্বপ্নকে সত্য হিসেবে পরিণত করে দিয়েছি এবং ইতিহাসের পাতায় এটা রচিত থাকবে। আনেওয়ালা যত উম্মতি মুহাম্মাদি আসবে তাদের জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের কুরবানির পশু, চামড়া বলো, পোস্ত বলো, মাংস বলো, তারপরে মাথার শিং বলো, চোখ বলো, নাক বলো, পশম বলো, খুরা বলো, এভরিথিং, পশুর যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ থাকে এইগুলো আমার কাছে পৌঁছে না, এইগুলো আমি নেই না, আমি তোমাদের থেকে চেয়েছি। গত সপ্তাহে বলেছি আল্লাহ আমাদের থেকে চেয়েছেন, কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। এর অর্থ এই নয় যে গ্রহণ করা
দুনিয়ার মানুষের মতন হয়তো গ্রহণ করে এমন নয়। গ্রহণ করেন মানে ওটা বান্দার জন্য বাজেট করে দিয়েছেন। আমার আপনার মনের তাকওয়া, মনের ভীতি, মনের সম্পর্ক মালিকের সঙ্গে কেমন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে 5টা কুরবানি দিচ্ছি, যে মানুষ আমাকে সমাজে বলুক যে আমি 5টি কুরবানি দিই, প্রত্যেক বছর আমি 5টা করে কুরবানি দিই, কিন্তু কুরবানির যে গোশত বন্টনের ক্ষেত্রে হক রয়েছে, আমার প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, গরিব মিসকিন অসহায়দের হক রয়েছে, সেই অসহায়দের হকগুলো আমি বন্টন করে দিলাম না। আল্লাহ বলেন তোমার ওই গোশত পৌঁছবে না আমার কাছে, তোমার কুরবানিও আমার কাছে পৌঁছবে না, আমার কাছে তুমি আমার কুরবানি গোশত নয়, তোমার মনের খুলুসিয়াতও আমার কাছে পৌঁছবে না। বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি কুরবানি দিব কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, যে আল্লাহ তুমি আমাকে অর্থ সম্পদ দান করিয়েছো, আমি এই অর্থ সম্পদ আমানত স্বরূপ ব্যবহার করতেছি, আর এখান থেকে কিছু আমার উপর ওয়াজিব বলেন, ফরজ বলেন, যেটাই বলি না কেন, আমার উপর ওয়াজিব হয়েছে কুরবানি করা। আমি তোমার সন্তুষ্টি চিত্তে, তোমাকে রাজি খুশি করার জন্য তোমার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। যখন আমার মনস্কতা আল্লাহর জন্য হবে, সেই ক্ষেত্রে যদি আমি 5টার যোগ্যতা রাখি, 5টা কুরবানি দেওয়ার যদি আমি যোগ্যতা রাখি, আমার মনের খুলুসিয়ত যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, তাহলে 5টা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার সম্পর্ক যদি বান্দাকে রাজি খুশি করার জন্য হয়, বছর ধরে খাওয়ার উদ্দেশ্য যদি হয়, এইরকম এক কথায় মানুষকে গয়রিয়ত অর্থাৎ আল্লাহ বাদে অন্য কাউকে যদি রাজি খুশি করার উদ্দেশ্য হয় বা অন্য কিছু করার উদ্দেশ্য হয়, তাহলে এখানে হবে না। দ্বিতীয় নাম্বার, কুরবানির শব্দের শাব্দিক অর্থ কি? কুরবানির শব্দের শাব্দিক অর্থ, কুরবানি এই শব্দটা কুরবানান শব্দ থেকে নির্গত, যার অর্থ উৎসর্গ করে দেওয়া। যার অর্থ কি? উৎসর্গ করা, এরপরে জবেহ করা, ত্যাগ করা, নৈকট্য অর্জন করা, ভোগ করা ইত্যাদি অর্থ ব্যবহৃত হয়। যে কোনো অর্থ আমরা অ্যাকসেপ্ট করতে পারি। ত্যাগ করা, ত্যাগের বিনিময়ে আমার অর্থ আছে, আমার অর্থটা এখানে তো ব্যয় করলাম, এটা আমার ত্যাগ না? কথা বলেন, ত্যাগ কিনা? আর এই ত্যাগের মাধ্যমে আমি কার সন্তুষ্টি চাচ্ছি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে উভয়টার সমন্বয়, ত্যাগও আসতেছে, অর্জনও আসতেছে, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিও আসতেছে, সব কিছুই আসতেছে। যদি আল্লাহর সন্তুষ্টি হয়, যদি আমার এই ত্যাগটা আল্লাহর জন্য হয়, তাহলে কুরবানিটা শুদ্ধ রয়েছে। এটা শাব্দিক অর্থ গেল। এরপরে কুরবানির শব্দের পারিভাষিক সংজ্ঞা কাকে বলা হয়, পারিভাষিক অর্থ কাকে বলা হয়, সেটা শরীয়ত বলছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে কুরবানির শাব্দিক পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে, নির্দিষ্ট পশু দ্বারা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে, নির্দিষ্ট পশু দ্বারা কুরবানি করা। এটা হচ্ছে কুরবানির পারিভাষিক অর্থ। নির্দিষ্ট সময় কি? 10, 11, 12। যদি কোনো ব্যক্তি আজকে কুরবানি করে, হবে? বলেন হবে? কুরবানি ওই 3 দিন যে আছে, 10, 11, 12, ওই 3 দিন বাদ দিয়ে যদি অন্য কোনো দিন সে কুরবানি করতে চায়, তাহলে হবে? হবে না। এক কথায় কুরবানির যে নির্ধারিত দিনগুলো রয়েছে, এই দিনের ভিতরেই কুরবানি করতে হবে। এই দিনের বাইরে যদি কোনো ব্যক্তি যায়, যে যদি পশু কুরবানি করে, কুরবানি হবে না। শুধু হবে গোশত খাওয়া। সাধারণ অন্য দিনে যেভাবে পশু জবে করে গোশত বিক্রি বা কুরবানি করে খাওয়া দাওয়া করা হয়, জব করে মাংস নিয়ে খাওয়া হয়, এই সেম ওই রকম হবে। তাহলে বোঝা গেল, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পশু দ্বারা, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা, এটা হচ্ছে যে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হবে। যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলেন তোমাদের এই কুরবানি আমার দরবারে গ্রহণযোগ্য হবে। আর সেই সময় তৎকালীন হাবিল ও কাবিলের জামানায় তাদের কুরবানিটা কবুল হওয়ার একটা সিস্টেম কি ছিল? আসমান থেকে আমরা সবাই জানি। এখানে তাকওয়ার পরিচয় মূল ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখানে তাকওয়ার পরিচয় বলা উদ্দেশ্য। আসমান থেকে অগ্নি আসতো, অগ্নির এক খণ্ডে এসে কুরবানির পশু মাঠে থাকতো, যাকে কুরবান ওই আসমান থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে কুরবানির পশুটাকে পুড়ে ছাই করে দেয়, বোঝা যেত তার কুরবানিটা কবুল হয়ে গেছে। আর যারটা ছাই হইত না, বোঝা যেত তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। যখন এটা বিভেদ সৃষ্টি হইল, আল্লাহ তাআলা
এই হুকুমটা বাদ দিয়ে উম্মতি মুহাম্মাদীদের জন্য সহজ করে দিলেন যে তাদের মনের সম্পর্কটা হবে কার সঙ্গে? আল্লাহ তাআলার সঙ্গে। যদি মনের সম্পর্কটা ভালো হয় তাহলে তার প্রতিদান কাল কিয়ামতের ময়দানে হাদিসে আসছে, হাদিস বলে যে তার পশুর কুরবানির রক্ত, চামড়া, শিং, পুরা বিভিন্ন কিছু তার সামনে উপবিষ্ট করা হবে। এগুলো যদি তার মনের সঙ্গে মিলে যায় তাহলে সে সওয়াব পাবে, আমার কাছ থেকে প্রতিদান পাবে। আর যদি তার মনের সম্পর্কটা আমার সঙ্গে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তার মুখেই নিক্ষেপ করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা যারা কুরবানি করব এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে নিই। সামনে আর হয়তো 1 থেকে 2 জমা আমরা পেতে পারি। এই 2 জমায় আগে আসার চেষ্টা করবেন। কুরবানি 4টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? 4টি শর্ত রয়েছে। যদি এই 4টার কোনো একটা মিস্টেক হয়ে যায় আপনার কুরবানি হবে না। এরপরে আপনি কুরবানির পশুটা কেমন কিনবেন, কাদের সঙ্গে কিনবেন, ভাগে কুরবানি করা যাবে কিনা। এরপরে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। যে কুরবানির সঙ্গে আকিকা করা বৈধতা রয়েছে, ইসলাম দিয়েছে।